সকালে ঘুম থেকে উঠে মহান কাজ হলো রুমটাকে ভালোভাবে পরিষ্কার করা। আর এই যে বক্স কাটটা দেখছো, এতটা পরিমাণে ডিজাইনের জন্য ধুলো হয়, পরিষ্কারটা একটু ভালোভাবেই করতে হয়। আর একদম বিছানা থেকে একদম সুন্দর করে পরিষ্কার না করলে ঠিক ভালো লাগে না। তাই সকালে ঘুম থেকে উঠে আগে আমি রুমটাকে ভালোভাবে পরিষ্কার করি। আর দেখো, জানলা দিয়ে সূর্যটা দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। ছেলের পড়াশোনার টেবিলটা, ছেলের ল্যাপটপ সবটাই একটু সকালে গুছিয়ে নিই। আর এত ধুলো হয় না, না গোছালে ভালো লাগে না। আর দেখো, রুমটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম, কতটা ফ্রেশ লাগছে। আর আমি স্নান করে চলে গেলাম গপু সোনার জন্য আমাদের ফুল তুলতে। দেখো, বেল গাছটায় বেল ফুলে ভর্তি হয়েছে। আর এই যে দেখছো করবী ফুল, করবী ফুল না তুললে গোপালের ঠিক পুজো, মানে গোপালের প্রিয় করবী ফুল। আর দেখো, এই যে গোপালকে স্নান করাচ্ছি চন্দন মাখিয়ে, আর একটু জল দিয়ে, গঙ্গা জল দিয়ে ঘি মাখিয়ে বাবা তারকনাথকেও স্নান করানো হচ্ছে। আর তোমার দেখো, গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, কতটা সুন্দর আমাদের গোপুটাকে লাগছে। তার সাথে সাথে সব ঠাকুরকে পরিষ্কার করে সুন্দর করে রেখেছি। আর এই যে গোপালের দুলটা পরাতে ভুলে যাচ্ছিলাম, তাই আবার দুলটা পরিয়েও দিলাম। দেখো, গোপু সোনা তো একদম গোপুর মতো হয়ে গেছে। শিব বাবাকেও একটু ফুল দিচ্ছি, যাতে শিব বাবাকেও খুব সুন্দর, আজকে পুরো একদম ঘি মাখিয়ে স্নান করিয়েছি। দেখো, শিব বাবাকেও কতটা সুন্দর দেখতে লাগছে। আমি একটু পুজোটা ভালোভাবে করে নিলাম, পুরো একদম মনটা ভরে গেল। ঠাকুরঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর সকালে কি বলো তো, পুজোটা না করলে না ঠিক যেন সবটা সম্পূর্ণ হয় না।